হ্যালো গাইস, আমি জয়তী কুণ্ডু আপনাদের সামনে বরানগরে রাজা রামমোহন রায় সতীদাহ ঘাট পরিবেশন করছি। এটা রাজা রামমোহন রায় সতীদাহ ঘাট। সতীদাহ প্রথা আমাদের এখানে যখন প্রচলিত ছিল তখন রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। এই ঘাটটির নাম তাই রাজা রামমোহন রায় দেখুন, সতীদাহ ঘাট আপনাদেরকে নামে রাজা পরিচিত। রামমোহন সতীদাহ ঘাট বরানগরে দেখালাম। সতীদাহ ঘাটের সাথে আপনাদেরকে বরানগর বাজার থেকে আপনারা কিভাবে দশ মহাবিদ্যা মন্দির রতনবাবু ঘাটের কাছে যাবেন সেটাও তুলে ধরছি। আপনারা ব্যারাকপুর ট্রাঙ্ক রোড বা বিটি রোডে এসে আপনারা যে কোনো অটো ধরে বরানগর বাজার আসবেন। স্মৃতিরমোড় থেকে ব্যানার্জিপাড়া ও কুটিঘাট দু জায়গার অটো ছাড়ে। সেই অটো ধরে আপনারা যদি বরানগর বাজার আসেন, ওখান থেকে আপনারা কাউকে জিজ্ঞাসা করবেন যে দশ মহাবিদ্যা ঘাটে দশ মহাবিদ্যা মন্দিরে যাব, আপনার রতনবাবু ঘাটের কাছে। ওর পাশেই আপনারা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সমাধিক্ষেত্রটাও দেখতে পাবেন। ওখানে ভিডিও করতে দেয় না বলে ওটা আমি ভিডিও করে দেখাতে পারিনি আপনাদেরকে। আমি তাই দশ মহাবিদ্যা মন্দিরটাও কিছুটা ভিডিও করে তুলে দেখালাম। দশ মহাবিদ্যা মন্দির থেকে বেরিয়েই আপনারা নাক বরাবর গেলে শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ কাশীপুর রথতলা বলে লেখা আছে, ওখানেও একটি সুন্দর মন্দির দেখতে পাবেন। তার পাশেই আপনারা রতনবাবু ঘাট দেখতে পাবেন। রতনবাবু ঘাটে দাঁড়িয়ে আপনারা খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দর্শন করবেন এবং সেখান থেকে অপোজিটেই আপনারা বেলুড় মঠও দর্শন করতে পারবেন। বেলুড় মঠে যেতে গেলে আপনাদের কুটিঘাটে আসতে হবে। আমি এই বলেই আমার ব্লগটা শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। এইভাবে আমি আপনাদের কাছে আরও নানা ভিডিও নিয়ে বরানগরে অনেক ঐতিহাসিকপূর্ণ জায়গা, অনেক সুন্দর সুন্দর মন্দির আছে, মঠ আছে, আমি আস্তে আস্তে আরও আপনাদের কাছে ভিডিও তুলে ধরবো। নমস্কার।